রিলস খুব ভেরি শর্ট টাইমে ভেরি হাই বার্স্ট অফ ডোপামিন দেয়, এবং কিছুক্ষণ পর আমি যদি 1 ঘন্টা রিলস দেখতে থাকি, এরপরে আমার ডোপামিন স্টোরেজ, আমার ব্রেইনে যে ডোপামিন সার্কিট রিওয়ার্ড পাথওয়ে, এইখানে ডোপামিন স্টোরেজ ডিপ্লিশন হয়। যার কারণে রিলস দেখে যখন আমি আমার যদি ফ্রিকোয়েন্ট আমি রিলস অ্যাডিক্ট থাকি, আমি দুনিয়ার আর কোনো কিছু আমার ভালো লাগবে না। হ্যাঁ, বলে না ছেলেপেলে বলে দোস্ত চল একটু বেড়াই আসি, না দোস্ত ভালো লাগে না, কিছু ভালো লাগে না। এই যে ভালো লাগে না এটা মানে কি? তার ডোপামিন টক্সিসিটি ডেভেলপ করছে। এই মানুষটা ডোপামিন ডিপ্রেশন হয়েছে, এবং ডিপ্রেশন হওয়ার কারণে সে আর কোনো কিছুতেই সে আনন্দ খুঁজে পায় না। এখন এটাকে যদি আমি ডিটক্সিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানে ইসলামের একটা প্রাসঙ্গিকতা আছে না? হ্যাঁ, সুতরাং এখন জেন জি এবং জেন আলফাকে যদি মানুষের জীবন যাপন করতে হয়, মানুষের জীবন উপভোগ করতে হয়, তাহলে তার ইসলাম দরকার নাকি দরকার নাই? যদি সে ইসলাম অনুসরণ করে, সে এই ডোপামিন টক্সিসিটি থেকে বের হতে পারবে। আর যদি সে ইসলাম অনুসরণ না করে, তাহলে পরে সে ওই ভাল লাগে না জীবনটা কাটাতে হবে সারাটা জীবন, তার দুনিয়ার কোনো কিছু ভাল লাগবে না। হ্যাঁ, যখন নদীর ধারে ফুরফুরে বাতাস তার ভাল লাগবে না, ধানের শীষের উপরে বাতাস খেলে যাওয়ার এই দৃশ্য তার ভাল লাগবে না, স্ত্রীর সাথে সব গল্প করতে ভাল লাগবে না, সন্তানের মুখটা দেখতে ভাল লাগবে না, তার শুধু একটা জিনিসই ভাল লাগবে, সেটা কি? এই রিলস আর পর্নোগ্রাফি, এছাড়া তার আর কোনো কিছু ভালো লাগবে না। তো যার কারণে আমাদের এখানেও সামনের জেনারেশনকে যদি বাঁচাইতে চাই, এখানেও আমার ইসলামের প্রাসঙ্গিকতা রিসার্চ লেভেলে আছে। আমি আবার বলতেছি, এটা শুধুমাত্র আমি এখনো পার্সোনাল প্র্যাকটিসের কথা বলতেছি না, আমি কোথায় বলতেছি? রিসার্চ লেভেল। আমাকে দেখাইতে হবে যে ইসলাম কিভাবে রিসার্চ অ্যান্ড পলিসি লেভেলে যদি ইসলামকে অ্যাপ্লাই করা যায়, সেকুলারিজমকে বাদ দিয়া ইসলামকে অ্যাপ্লাই যদি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা জেনারেশনকে বাঁচাতে পারি। যে সমস্ত দেশগুলো আয়ের দিক থেকে অনেক উন্নত, ইউরোপের, পশ্চিম ইউরোপের দেশগুলা, ফ্রান্স, হল্যান্ড, জার্মানি, এই ধরনের দেশগুলা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই যে দেশগুলা, এই দেশগুলার যারা অ্যাডোলেসেন্ট, যারা মানুষ, কিশোর বয়স, কিশোর তরুণ, এই বয়সীদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। 147% বেশি আত্মহত্যা করে তারা। ইয়াং বাচ্চারা, ইয়াং ছেলেরা, মেয়েদের ক্ষেত্রে এটা আরো বেশি, 6 গুণ বেশি আত্মহত্যার সম্ভাবনা ছেলেদের চেয়ে আরো বেশি। তাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলার মানে অনেক হাই, 182%, 237%, এত বেশি। উনি বলছেন যে এটা তো যারা গরিব দেশ, যারা ফিনান্সিয়ালি ইনসিকিউর, এই সমস্ত দেশে হতে পারে, তাহলে ফিনান্সিয়ালি ওয়েল সিকিউর দেশে এই প্রবলেম কেন হবে? উনি বলতেছেন যে এটা এই সোশ্যাল মিডিয়া রাইজের সাথে একটা সম্পর্ক। যত সোশ্যাল মিডিয়া রাইজ হয়েছে, তত বেশি তারা এই ডিপ্রেশন, একটা ডোপামিন টক্সিসিটি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তার কম্প্যারিজন। এমন অনেক মানুষের সাথে তারা নিজেকে কম্পেয়ার করতেছে, যাদের আসলে তাদের সাথে বাস্তব জীবনে কখনো পরিচয় হইতো না তার। হ্যাঁ, ও অমুক জায়গায় চলে গেছে, অমুক জায়গায় চলে গেছে, দুবাই বেড়াইতে গেছে, এখানে বেড়াইতে গেছে, ও কত সুন্দর, আমি সুন্দর না, এরকম বিভিন্ন জিনিসে তারা ডিপ্রেসড, তারা অ্যাংশাস, এবং এটার উপরে বই লিখছেন। তো যার কারণে মেন্টাল হেলথ ক্রাইসিস সামনে আরো বাড়বে, এবং এটার থেকে যদি আমরা আমাদের জেনারেশনকে বাঁচাতে চাই, আমাকে পলিসি লেভেল ইসলাম নিয়ে কাজ করতে হবে। ইসলামকে শুধুমাত্র ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গায় রাখলে হবে না, ইউরোপ আমেরিকার অনুসরণ করলে হবে না। ইউরোপ আমেরিকার গাছ লাগাইবো, ইউরোপ আমেরিকার ফলই খাইতে হবে, বুঝা গেছে? হ্যাঁ, তাদের জেনারেশন যেভাবে এখন সুইসাইড প্রন হয়ে গেছে, আমাদের বাচ্চা কাচ্চাও সুইসাইড প্রন হয়ে যাবে। আচ্ছা, লাস্ট হচ্ছে ওই যেটা বললাম যে পাওয়ার অফ ফেইথ টু রেস্টোর হেলথ। হ্যাঁ, মানে পেশেন্টের হেলথ রেস্টোর করার ক্ষেত্রে ধর্মের যে প্রচন্ড একটা শক্তি, মানুষ যখন কিছুই থাকে না তখন আল্লাহকে আঁকড়ায় ধরে বাঁচতে চায়। যার কিচ্ছু নাই সে সিজদায় গিয়ে সুখ খোঁজে। হ্যাঁ, ধর্মের কারণে মানুষ অনেক পেইন সহ্য করে নেয়, অনেক পেইন, অনেক কষ্ট সহ্য করে নাই। আখের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমিনের যদি পায়ে কাটাও ফোটে, মুমিনের যদি মাথা ব্যথা হয়, তবু তার গুনাহ মাফ হয়। ধর্ম সমস্ত কষ্ট, দুঃখ, যাতনাকে একটা বৃহত্তর অর্থ প্রদান করে। আমার এই কথা বুঝতে পারছেন? যে ধর্ম অন্য ধর্মের কথা আমি জানি না, আমি ইসলামের কথা বলতেছি। ইসলাম মানুষের জীবনের যত কষ্ট, যত যাতনা, যত ব্যর্থতা, এগুলোকে একটা বিগার পারপাস দেয়। বড় আলেম, ওনার ক্যান্সার হয়েছে, তো ক্যান্সার হওয়ার পর ওনাকে ডাক্তার বলে দিচ্ছে আপনি আর হয়তো আপনার সার্ভাইভাল আর 6 মাস, এর বেশি না। তো তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর আপনার কেমন লাগতেছে? তো হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তওবা করার তৌফিক দান করছেন। যদি অ্যাক্সিডেন্টে মারা যেতাম, রোড অ্যাক্সিডেন্টে, তাহলে তওবা করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা 6 মাসের টাইম দিয়েছেন। এই 6 মাসের মধ্যে আমি এখন পরিপূর্ণভাবে আমার সমস্ত গুনাহ থেকে তওবা করব। তার মানে দেখেন যে জীবনের একটা কষ্টকে একটা ইসলাম কি করে, একটা বিগার পারপাস দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা সুখ, একটা রিলিফ ইসলাম তাকে দান করছেন, ঠিক না? তো সুতরাং এই যে ইসলামের যে একটা বিশাল শক্তি, এই শক্তিটাকে আমরা হেলথ সেক্টরে একেবারেই কাজে লাগাতে পারতেছি না, বিকজ অফ ইউরোসেন্ট্রিজম। ইউরোপকে অন্ধভাবে ফলো করার কারণে, ইউরোপের সমস্ত প্রোটোকলকে অন্ধভাবে ফলো করার কারণে আমরা ইসলামের এই বিশাল শক্তিকে কাজে লাগাতে পারতেছি না। যে একজন মানুষকে ইসলামিক্যালি গাইড করা হলো, একজনকে করা হলো না, দুজনের আউটকামের কি পার্থক্য, দুজনের প্যালিয়েটিভ আউটকামের কি পার্থক্য, এটা আপনি রিসার্চ পর্যায়ে নিয়ে আসেন এবং এটাকে আপনি পলিসি হিসেবে, প্রোটোকল হিসেবে ইমপ্লিমেন্ট করেন দেশে। আমরা কেন প্রোটোকলের জন্য ইউরোপ আমেরিকা দিয়ে বসে থাকবো? তাদের তো সমস্যার অভাব নাই। তাদের এই সেকুলারিজমের কারণে তারা এখন যে পরিমাণ সমস্যায় ভুগতেছে, এটা মানে কি বলে, অ্যাস্ট্রোনমিক্যাল।
আনবিলিভেবল ধরনের সমস্যা ভুগতেছে তারা। তাদের অর্ধেকের বেশি বাচ্চা জারজ, আউট অফ ওয়েডলকের জন্ম। আমেরিকার 45% বাচ্চা জারজ, এবং এই সমস্ত বাচ্চাদের আউটকাম কি হয় এগুলো নিয়ে ওরা প্রচুর রিসার্চ করছে। এই সমস্ত বাচ্চা নষ্ট হয়ে যায়, এরা স্কুল ড্রপ আউট হয়, এরা জেলে যায়, এরা মারপিট করে, বহু রিসার্চ আছে এগুলো। তাহলে আমরা কি এই ফল তৈরি করতে চাই? তাহলে কেন আমরা তাদের অন্ধভাবে তাদের কাজ ফলো করবো যদি ফল খেতে না চাই? ইসলাম আপনাকে সায়েন্স টেকনোলজির কথা বলবে না, ইসলাম আপনাকে বিভিন্ন ওষুধ আবিষ্কারের কথা বলবে না। ইসলাম শুধু কি দেবে আপনাকে একটা এথিক্যাল ফ্রেমওয়ার্ক দিবে। কতটুকু করতে পারবেন, কতটুকু করতে পারবেন না, কতটুকু জায়েজ, কতটুকু না জায়েজ, কতটুকু হারাম, কতটুকু এরকম একটা এথিক্যাল ফ্রেমওয়ার্ক আপনাকে দিয়ে দেবে। এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি আপনার মতো খেলবেন, আপনার মতো রিসার্চ করবেন, ইচ্ছা মতো আপনি আবিষ্কার করবেন। ইসলাম এটাকে প্রমোট করে, হ্যাঁ, যে আপনি নিজের ব্রেনকে খাটান, নিজের চোখ, নিজের কান, নিজের পঞ্চ ইন্দ্রিয়কে আপনি খাটান, এবং খাটায় আপনি নতুন নতুন নলেজ তৈরি করেন। ইসলাম এটাকে প্রমোট করে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে কিছু সাহাবী, এসে তারা বলছেন যে আমরা খেজুর গাছের পরাগায়ন নিয়ে একটা কি করব না, এরকম একটা বিষয়। আল্লাহ রাসূল বলছেন তোমাদের দুনিয়ার ব্যাপার তোমরাই ভালো বুঝো, দুনিয়ার ব্যাপারে তো আমাকে পাঠানো হয় না আসলে। হ্যাঁ, সুতরাং এই দুনিয়ার যে জ্ঞান, ইসলামের জ্ঞান দুই রকম। একটা হচ্ছে নকল মানে কপি, যেগুলোকে কপি করতে হয়, অন্য কিছু করা যায় না। সেটা কি? কোরআন এবং হাদিস, ঠিক আছে? এটা হচ্ছে নকলি জ্ঞান বা যেটাকে কপি করা হয়। আরেকটা হচ্ছে আকলি জ্ঞান। আকল মানে ইন্টেলেক্ট, যেটাকে ব্যবহার করে আমি অনেক কিছু আবিষ্কার করব, তৈরি করব। হ্যাঁ, যেমন এই কোরআন এবং হাদিস থেকে যদি আমি কোনো মাসাইল বের করি, যেমন কোরআন হাদিসে বলা আছে যে মদ হারাম, হিরোইন হারাম, এটা তো বলা নাই, বলা আছে নাকি? এটা বলা নেই। এখন হিরোইন কি হবে, এটা আমি মাথা খাটায় কোরআন হাদিস থেকে বের করলাম, এটাও নকলি জ্ঞান। হ্যাঁ, সরি, আকলি জ্ঞান, আমি মাথা কাটা বের করলাম। আবার ধরেন আপনি রিসার্চ করে একটা মেডিসিন তৈরি করলেন, আপনি রিসার্চ করে একটা প্রোটোকল তৈরি করলেন, এটাও একটা আকলি জ্ঞান। সো ইসলামের এই দুটা জ্ঞান, একটা নকল, একটা আকল। নকলি জ্ঞান এটা আমাদের উপর ছেড়ে দেওয়া হয় নাই, এটা কোরআন এবং হাদিস আল্লাহ ওহী নাজিল করছেন। আর আকলি জ্ঞান যেটা, এটা আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, যে ইউ এক্সপ্লোর অ্যান্ড ইউ ডিসকভার ফর দ্য পারপাস অফ সার্ভিং হিউম্যানিটি, মানুষের উপকার করো, মাসলাহা মাফসাদা, বহু ধরনের আলোচনা আছে এখানে, যে মানুষের উপকার, মানুষের কল্যাণ, এই কল্যাণের জন্য তুমি তোমার জ্ঞান রেখে যাও। ওই যে সাদাকায়ে জারিয়া, যদি কেউ কল্যাণকর কোনো জ্ঞান রেখে যায়, 5টা আছে না, গাছ লাগানো, পানি বসার, পানি খাওয়ার ব্যবস্থা করা, কয়েকটা আছে, তার সন্তান রেখে যাওয়া, এবং আরেকটা আছে হচ্ছে যদি কেউ কোনো কল্যাণকর কোনো জ্ঞান কেউ দুনিয়াতে রেখে যায়। যে আমার কাছে একটা মেয়ে আসলো, মেয়েটার বয়স হচ্ছে ধরেন কত হবে, 11 বছর, অ্যাজমার পেশেন্ট। এখন অ্যাজমার পেশেন্টকে আমরা দেখাচ্ছে যে কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, এটা আমাদের দেশে সাধারণত ডাক্তাররা দেয় না। আমি নিজে অ্যাজমার পেশেন্ট, আমাকে কখনো কেউ দেয় নাই, বা এটা আমি পড়ছি যে হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ বলে একটা জিনিস আছে, যেটা আস্তে আস্তে পেশেন্টের যে ইয়েটাকে, মানে ব্রঙ্কিয়াল যে হাইপার রেসপন্সিভনেস, হ্যাঁ, এবং তার ফুসফুসের যে ক্যাপাবিলিটি, এটা আস্তে আস্তে বাড়ায়। তো আমি ওই বেটাকে বললাম যে তুমি কোরআন পড়বা, এবং কোরআন পড়ার সময় কোরআনের যেখানে যেখানে ওয়াকফ আছে ওইখানে ওয়াকফ করবা, মানে তাকে একটা সার্টেন টাইম পিরিয়ড তাকে ব্রিদিং ধরে রাখতে হবে। আমার কথা বুঝতে পারছেন? যখন আপনি কোরআনের মানে যেখানে ওয়াকফ আছে ওইখানে আপনি ওয়াকফ করবেন, এর আগে করবেন না। তাহলে আপনার ব্রিদিংটা কি করতে হবে, আর ধরে রাখতে হবে একটা পর্যায়ে পর্যন্ত। তো মেয়েটা এটা প্র্যাকটিস করা শুরু করছে, এবং সে 1 মাস পর ফলো আপে আসছে, এবং তাকে আমি জিজ্ঞেস করতেছি তোমার এখন কি অবস্থা। সে বলতেছে আমার আগের অবস্থা অনেক ভালো। হ্যাঁ, এমন না তাকে ওষুধ দেই নাই, এখন এটা ওষুধের কারণে, নেক্সাসের কারণে, এটা রিসার্চ করতে হবে, বের করতে হবে, বাট স্টিল এটা একটা প্যাটার্ন, যেটা মানে তার যে রিসিপটিভিটি, তার চিকিৎসার যে সে গ্রহণ করা ডাক্তারের কাছ থেকে, এটাকে সে খুব ভালোভাবে রিসিভ করছে, এবং এটা সে প্র্যাকটিস করছে। তার মানে বলতে চাচ্ছি যে একটা পেশেন্ট, সেই পেশেন্টের কমিউনিকেশনের ক্ষেত্রেও আমার ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে আমি যে একটা সার্ভিস পেশেন্টকে দিলাম, এইটা একজন পেশেন্ট ইভ্যালুয়েট করবে, এইটা একজন পেশেন্ট কেমন ভাবে নিবে, এখানেও ইসলামের অনেক বড় দখল আছে। আমি যদি জিনিসটাকে মানে ইসলামিক্যালি প্রেজেন্ট করতে পারি, এটা পেশেন্টের মাইন্ড টাচ করবে, পেশেন্ট উইল ফিল মোর অ্যাটাচড, এবং পেশেন্ট উইল, আমরা দেখি যে একটা অ্যান্টিবায়োটিক দিলাম, 7 দিনের কোর্স দিছি, 2 দিন খেয়ে এসে বলে ডাক্তার ভালো তো হয় না, ঠিক আছে? সুতরাং এটার পিছনে যদি আমরা তাকে রিলিজিয়াসলি মোটিভেট করি যে আপনার অসুখ হচ্ছে, ওষুধ খাচ্ছেন, এটা সুন্নাহ, এটা একটা সুন্নাত আমল যে আপনি ওষুধ খাচ্ছেন, এভাবে যদি আমরা পেশেন্টকে মোটিভেট করতে পারি, তাহলে দেখা যাচ্ছে পেশেন্টের অ্যাটাচমেন্ট, কমপ্লায়েন্স সবকিছু অনেক ভালো করা সম্ভব।